তো এর আগের ক্লাসে আমরা কিছু বেসিক দেখছিলাম যে 17তম অধ্যায়ের যে পরিসংখ্যানটা ওইটার কিছু বেসিক দেখছিলাম, যেমন মদ্যক, প্রচুরক, এগুলা দেখছিলাম। তো আজকের ক্লাসে আমরা অনুশীলনীর অঙ্কগুলো সলভ করব। এখন দেখো, আমরা প্রথমে এমসিকিউ গুলো সলভ করি। তো এখানে কি বলছে, উপাত্ত সমূহ সারণীভুক্ত করা হলে প্রতি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হয় তার নির্দেশক নিচের কোনটি? তো এর রাইট অ্যান্সারটা হবে শ্রেণীর গণসংখ্যা। রাইট অ্যান্সারটা হচ্ছে শ্রেণীর গণসংখ্যা। যেমন ধরো, এই কোনো উপাত্তকে আমরা এরকম সারণীভুক্ত করছি, এরকম 5 থেকে 10 আছে, 15 থেকে 20 আছে, তো এরকম সারণীভুক্ত করা হলো। দেন প্রতি শ্রেণীতে যতগুলো উপাত্ত অন্তর্ভুক্ত হবে, আমরা ধরো 5 থেকে 10-এর মধ্যে পেয়েছি 5টা, 15 থেকে 20-এর মধ্যে পেয়েছি 6টা। তার নির্দেশক নিচের কোনটি? এই যে এগুলা তো গণসংখ্যা, এগুলাকে গণসংখ্যা বলে। তো রাইট অ্যান্সার হচ্ছে ঘ। পরিসংখ্যানের অবিন্যস্ত উপাত্তসমূহ মানের ক্রমানুসারে সাজালে উপাত্তসমূহের মাঝামাঝি কোনো মানের কাছাকাছি পঞ্জীবোধ হয়। উপাত্তের এই প্রবণতাকে কি বলে? এই প্রবণতাকে বলে কেন্দ্রীয় প্রবণতা। উপাত্তগুলো যখন এইরকম ভাবে থাকবে তখন আমরা এগুলাকে সুন্দর করে সাজাবো, বিন্যস্ত করব, করার পর এর যে মধ্যকটা হবে, মাঝামাঝি যে মানটা হবে, ওইটার যে পুঞ্জীভূত অবস্থাটা, কাছাকাছি যে পুঞ্জীভূত হয়, মাঝামাঝি কোন উপাত্ত মানের কাছাকাছি যে পুঞ্জীভূত হয়, ওইটাকে বলে কেন্দ্রীয় প্রবণতা। আচ্ছা, নিচের কোনটি, নিচের সারণীটা, এইটা তো একটা সারণী। তো এই সারণীর মধ্যে এখানে দেখো 3টা অপশন দিছে। এখন কোনগুলো রাইট হবে সেগুলো আমাদের দাগাতে হবে। শ্রেণীব্যাপ্তি বলছে এখানে 3। আমরা দেখি তো, এই যে এই শ্রেণীটা, প্রথম শ্রেণীটার ক্ষেত্রে আমরা দেখি 6 থেকে 8। তো আমরা কি জানি যে 6টা হচ্ছে নিম্নসীমা, 8টা হচ্ছে ঊর্ধ্বসীমা। আমরা 6 সহ গুনবো, 6, 7, 8। তো শ্রেণীব্যাপ্তি 3, 1 ঠিক আছে। মধ্যক শ্রেণী 8 থেকে 10, অর্থাৎ দ্বিতীয় শ্রেণীটা তারা বলছে মধ্যক শ্রেণী। এখন আমরা দেখি তো গণসংখ্যা কি আছে, 5, 9 এবং 4। এটা হচ্ছে গণসংখ্যা। আমরা গণসংখ্যাগুলো যোগ করি, তো যোগ করলে অ্যান্সারটা পাচ্ছি আমরা 18। 18কে এখন আমরা এই একটা তোমাদের যে শিখাইছিলাম যে মধ্যকের মধ্যে মধ্যক কিভাবে বের করে, n/2 বিন্যস্তর ক্ষেত্রে যে মধ্যকটা ছিল, n এর মান তো আমরা এখানে 18 পেলাম, একে 2 দ্বারা ভাগ করব 9। তো 9তম পদের অবস্থানটা, 9তম পদের অবস্থানটা কোথায় দেখো তো? 9তম পদের অবস্থানটা এই যে এখানে না? তো আমাদের মধ্যক শ্রেণীটা তো 8 থেকে 10, এটা রাইট। তাপমাত্রা অবিচ্ছিন্ন চলক, আমরা কিন্তু বেসিক ক্লাসে দেখছি যে তাপমাত্রা অবিচ্ছিন্ন চলক, কারণ তাপমাত্রাকে পূর্ণ সংখ্যায়ও প্রকাশ করা যায়, যেমন 25 ডিগ্রি সেলসিয়াস এরকমও প্রকাশ করা যায়, আবার 25.5 ডিগ্রি সেলসিয়াস এরকম দশমিক বা ভগ্নাংশ সংখ্যাও প্রকাশ করা যায়। এরকম ভাবে যদি প্রকাশ করা যায়, দুইটাই পূর্ণ সংখ্যায়ও ভগ্নাংশ সংখ্যা বা দশমিকে প্রকাশ করা যায়, সেই ক্ষেত্রে ওইটা হবে অবিচ্ছিন্ন চলক। তার মানে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে ঘ। আচ্ছা, তারপর আমরা দেখি 4 নাম্বারটা। দেখো, আয়তলেখ অঙ্কন করতে দরকার। আয়তলেখ অঙ্কন করতে দরকার কি? এক অক্ষ বরাবর অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি। আমরা যে আয়তলেখ অঙ্কন করব তখন এই যে নিচেরটা হচ্ছে এক্স অক্ষ আর উপরেরটা হচ্ছে ওয়াই অক্ষ, ঠিক আছে? এক্স অক্ষে আমাদের থাকে অবিচ্ছিন্ন শ্রেণীব্যাপ্তি, এটা থাকে। আর ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা, এটাও রাইট, গণসংখ্যা থাকে। আর শ্রেণীর মধ্যমান না, এটা রাইট হবে না। তো রাইট অ্যান্সার আমরা পেয়েছি ক, 1 এবং 2। উপাত্তের ক্ষেত্রে প্রচুরক। তো উপাত্তের ক্ষেত্রে প্রচুরক কোনটা? উপাত্তের ক্ষেত্রে প্রচুরক, প্রচুরক বলতে কি বোঝায়? যে এটা সবচেয়ে বেশি পরিমাণে আছে বা সবচেয়ে প্রচুর পরিমাণে আছে, সেইটা। এখন আমাদের এখানে কতগুলো অপশন দিছে। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ, হ্যাঁ এটা রাইট। সবচেয়ে বেশি বার উপস্থাপিত মানে, এটাও রাইট। সব ক্ষেত্রে অনন্য নাও হতে পারে, হ্যাঁ এটাও রাইট। তো আমাদের রাইট অ্যান্সার হচ্ছে ঘ, তিনটাই। এই যে তিনটাই রাইট অ্যান্সার। আর যারা আমার কোর্সে এখনো জয়েন হও নাই, তারা এই নাম্বারে যোগাযোগ করো। 20% ডিসকাউন্ট চলতেছে। ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে। তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ, এবং হাফ ইয়ারলি পর্যন্ত, কিন্তু প্রতি মাসে যে 1360 করে এমন না, একবারে 1360। তো এই শেষ সুযোগ। আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে। তারপর এখানে দেখো, শীতকালে বাংলাদেশের কোনো একটি অঞ্চলের 10 দিনের তাপমাত্রা সেলসিয়াসে পরিসংখ্যান হলো। এখানে দেখো 10 দিনের তাপমাত্রার পরিমাপ সেলসিয়াসে দেওয়া আছে। 6 থেকে 8 পর্যন্ত প্রশ্নগুলো উত্তর দাও। কি বলছে? উপরের সংখ্যা সূচক উপাত্তের প্রচুরক কোনটি? তো
আমরা এখানে কি দেখতে পারতেছি, কোন সংখ্যাটা সবচেয়ে বেশি বার আছে? দেখো 10, 9, 8, 6, 11, 12, 7, 13, 14, 5। কোনো সংখ্যাই সবচেয়ে বেশি বার নাই, সবগুলো সংখ্যাই প্রায় একবার করে আছে। তো আমাদের এখানে দেখো প্রচুরক নেই, 12 কিন্তু এই ডাবল বার বা সবচেয়ে বেশি বার নেই, 5ও কিন্তু নাই, 14 কিন্তু নাই, আমাদের প্রচুরক নেই। রাইট অ্যান্সার হচ্ছে ঘ। উপরের সংখ্যাসূচক উপাত্তের গড় তাপমাত্রা কোনটি? আমাদের এই সবগুলো যোগ করতে হবে। দেখো 10, 9, 8, তারপর 6, দেন 11 নিচে নিচে লিখতেছি, তারপর 12, 7, 13, 14, 14 পরে আছে এটা 5। তো সবগুলো যোগ করলে আমরা অ্যান্সারটা পাচ্ছি 95। হ্যাঁ, এটা যেহেতু ডিগ্রিতে আছে, এগুলো ডিগ্রি দিয়ে দিবা, 95 ডিগ্রি। তারপর আমরা যে গড় বের করি, গড় কিভাবে বের করি? উপাত্ত সমূহের সমষ্টি আমরা পেয়েছি 95 ডিগ্রি, বা উপাত্ত সমূহের সংখ্যা, এখানে মোট সংখ্যা কতটা? 10টা। 10 দ্বারা 95 ডিগ্রিকে ভাগ করলে বা 95কে ভাগ করলে অ্যান্সারটা পাবো 9.5 ডিগ্রি দিয়ে দিবা। তো আমাদের গড় যে তাপমাত্রাটা আমরা কিন্তু পেয়েছি 9.5 ডিগ্রি। গ হচ্ছে রাইট অ্যান্সার। 8 নাম্বারটা দেখো, উপাত্ত সমূহের মধ্যক কোনটি? আমাদের এখন মধ্যক বের করতে হবে। তো আমি তোমাদের শর্টকাট একটা ওয়ে দেখাবো কিভাবে মধ্যক বের করতে হয়। শর্টকাট ওয়েটা দেখাচ্ছি। আর মধ্যক বা প্রচুরক যাই বের করো না কেন, তোমাকে প্রথমে উপাত্তগুলো সাজিয়ে লিখতে হবে, বিন্যস্ত করে লিখতে হবে। ওকে, আচ্ছা, আমরা প্রথমে উপাত্তগুলো বিন্যস্ত করে লিখি। সবচেয়ে ছোটটা কোনটা? 5। সাজাই লিখতেছি আর কি। আচ্ছা, এখানে লিখি 5, তারপর হচ্ছে 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14। এই যে দেখছো, সাজাই লিখছি। এখন 2 পাশ থেকে 2টা ভাগ করব, এটা হচ্ছে শর্টকাট টেকনিক, কারণ এগুলো তো এমসিকিউ। আমরা তো এখানে বুঝতে পারতেছি 10টা সংখ্যা বা 10টা উপাত্ত। তো মধ্যকের যে জোড়ের সূত্রটা কি? এই যে n/2 প্লাস 1তম পদের যোগফল বাই 2, এই সূত্রটা দিয়ে আমরা করব না, করলে আমাদের টাইম অনেক ওয়েস্ট হয়ে যাবে। তো আমরা শর্টকাটে কিভাবে বের করতে পারি মধ্যক? দেখো, 10টা যেহেতু বাম পাশ থেকে আমরা 4টা নিলাম, ডান পাশ থেকে আমরা 4টা নিলাম, তো মাঝখানে কি থাকে? এই 2টা সংখ্যা থাকে। এখন এই 2টা সংখ্যা আমরা যোগ করব, 9 এবং 10 যোগ করব, 2 দ্বারা ভাগ করব। 9, 10 যোগ করলে 19, 9, 10 যোগ করলে হবে 19। 19কে 2 দ্বারা ভাগ করব, ভাগ করলে আমরা অ্যান্সারটা পাচ্ছি এই যে 8-এর ক হচ্ছে অ্যান্সার 9.5। বুঝছো? অ্যান্সারটা কিন্তু আমরা 9.5 পাচ্ছি। তারপর 9 নম্বরে কি বলছে দেখো, 9 নম্বরে কি বলছে আমরা একটু পড়ে নিই। 9 নাম্বারটা, সারণীভুক্ত শ্রেণী বিন্যস্ত উপাত্তের সংখ্যা হলো n, মধ্যক শ্রেণীর নিম্নসীমা l, মধ্যক শ্রেণীর পূর্ববর্তী শ্রেণীর ক্রমযুক্ত গণসংখ্যা এই যে fc, মধ্যক শ্রেণীর গণসংখ্যা fm এবং শ্রেণীব্যাপ্তি h। এই তথ্যের আলোকে নিচের কোনটি মধ্যক নির্ণয় সূত্র? তো আমরা প্রথম ক্লাসে কিন্তু দেখছি মধ্যক নির্ণয় সূত্রটা কি। মধ্যক নির্ণয় সূত্রটা হচ্ছে এই যে ক নাম্বারটা, l প্লাস n/2 মাইনাস fc গুণ h/fm। আমরা এখন এর সবকিছুই ডিটেলসে জানি কোনটা কি।